দেখো বন্ধুরা, এখন কিন্তু নেতৃত্ব বেবি এখনো উঠবে না ছিল। তুমি? এখন কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছে, ওকে তুলে ডাকছি। বলো হ্যালো বন্ধুরা, বলো। বলবে না? আচ্ছা 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 আচ্ছা, মামা এখনো মন টন ভালো নেই, এখনো মন ভালো হয়নি, তাই তো? ঠিক আছে। যেহেতু ও সকাল মানে সন্ধেবেলা ঘুম থেকে উঠেছে, তার জন্য ওকে একটু 1 গ্লাস জল খাইয়ে দিলাম। দেখো একটুখানে ওর জন্য একটু সবজি দিয়ে ওটস বানিয়েছিলাম, ওটা একটু খাওয়ানোর চেষ্টা করছি ওকে। ও তো খুবই একেবারে ও খেতেই চায় না। দেখো এক টুকরো হাতে রুটিও দিয়েছিলাম, ওটা ও খাচ্ছে। ও বারবার দেখাচ্ছে যে আমি ওটা আর খাবো না, তো ওকে চেষ্টা করছি যাতে ওকে আমি খাওয়াতে পারি। তোমাদের বাচ্চারাও নিশ্চয়ই খুব দুষ্টামি করে, এরকমভাবে খেতে চায় না। ও তো একেবারেই খেতে চায় না। শোনা বেবি, বা শোনা বেবি, দেখো এক বন্ধুরা, কেমন চামচ আমি বারবার চেষ্টা করছি, ও বারবার কিন্তু একেবারেই খাবে না। সন্ধ্যেবেলা আমাদের এখানে কিন্তু আজকে খুব কালবৈশাখীর ঝড় উঠেছে, দেখতে পাচ্ছ, খুব ধুলো উঠছে। এদিকে দেখো কলতলার দিকেও কিন্তু আমার আজকে খুবই ভয় লাগছে যে আমগুলো যাতে না পড়ে যায়। হ্যাঁ মা, এটা দাদুভাই জামা কিনে দিয়েছে। ঠিক আছে দাও। দেখো আমি এখন রান্না করছি, বেবিও এসেছে, বেবি এসে বলছে তার দাদুভাই জামা কিনে দিয়েছে। হ্যাঁ মা, এদিকে মামামের ওটস করছে, আমি কিন্তু একদিকে সন্ধ্যে চা বসিয়েছি। চা ওটস হয়ে গেছে। এখন আমি চা খাওয়ার পরে আমি কী করেছি, রাতের খাবারটাও বসিয়ে নিচ্ছি। আজকে একটু সুজির হালুয়া করবো, কুমড়ো আলু দিয়ে একটু তরকারি বানাবো, আর রুটিটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি, সেটা হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। কুমড়ো আলুর তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে। দেখো বন্ধুরা, রুটিও বানানো হয়ে গেছে। সুজিটা ভালো করে ভাজছি। হ্যাঁ মামা এসো, মামার কাছে এসেছি, একটু রান্নাঘরেও আছে, টিকটিকি দেখতে পেয়েছে। দেখো বন্ধুরা, দুধটা আগে থেকে গরম করে রেখেছি, সুজিটা একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো একটা দুটো এলাচ নিয়ে নিচ্ছি, এলাচটাকে ভালো করে ছোটো করে নিচ্ছি, তাতে ভালো ফ্লেভার আসবে, তাই না মামা? এরপরে কী করছি, দুধে দুটো মিছরি দানা দিয়ে দিচ্ছি। তো দুধটা কিন্তু টকবক করে ফুটছে, একটু সময় কিন্তু একটু লবণ দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে করে কিন্তু সুজিগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি, ঠিক আছে, ভালো করে। এরপরে কিন্তু একটু আমি কী করব, একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলে কী হয়, ভালো ফ্লেভারটা ভালো আসে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু সুজির হালুয়া আমার প্রায় রেডি। এটাকে একেবারে একটা ঠান্ডা প্লেটে আমি তুলে নিব, বা তোমরা থালায়ও তুলে নিতে পারো। থালায় তুলে নিচ্ছি। কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে। রাতের ডিনারের জন্য সবাইকে একটা একটা করে খাবার দিয়ে দেবো। নীতিশার বাবাকে সুজি দিয়েছি, কুমড়ো আলুর তরকারি দিয়েছি, এক পিস রুটি দিয়ে দিয়েছি। এরপরে কী করব, মাকেও খেতে দিয়ে দেবো। দেখো মাকে সুজি আর গরম গায়ের দুধ দিয়েছি।